নানাভাবেই জল দূষিত হতে পারে এবং তা যে কেবলমাত্র কোনো বহিরাগত দূষণকারী পদার্থের জন্যই হবে তা কিন্তু নয়। অনেক সময় তা বেড়ে উঠতে পারে জলের ভেতরেই। যেমন পৃথিবীর সবচাইতে আগ্রাসী উদ্ভিদগুলির মধ্যে একটি হলো কচুরিপানা, যা একটি বিরাট হ্রদকে বা জলাশয়কে অনায়াসে দখল করে নিতে পারে, জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে, এমনকি এর উপরে নির্ভরশীল মানুষের জীবনও ব্যাহত হতে পারে। তামিলনাড়ুর এক বিদ্যার্থী পরিবেশগত এই হুমকিকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করেছেন। এটি পরিবেশবিদ সুস্মিতা কৃষ্ণানের গল্প। কচুরিপানাকে তিনি প্রাকৃতিক কাগজে রূপান্তরিত করেছেন। প্রকৃতি ও মানুষের উভয়ের জন্যই এটি উপকারী একটি সমাধান। দেখতে সুন্দর হলেও কচুরিপানা দ্রুত বর্ধনশীল এবং প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। দক্ষিণ আমেরিকা থেকে ভারতে আসা এই উদ্ভিদ অল্প সময় হ্রদ, নদী ও জলাভূমি ঢেকে ফেলে, স্থানীয় বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তামিলনাড়ুর আল্লুর গ্রামের একটি পুকুরের চিত্র। কৃষক মুথু একসময় তার কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য এই জলাশয়ের উপর নির্ভর করতেন, কিন্তু এখন পুকুরটি কচুরিপানায় ঢেকে গেছে। আমার ছাত্র জীবনে এই পুকুরের জল ছিল খুবই পরিষ্কার। আমরা এখানে নিয়মিত মাছ ধরতাম। পুরো এলাকাটি একসময় কৃষি জমি ছিল। মানুষ পুকুরে স্নান করত, কিন্তু এখন জল সম্পূর্ণ কালো ও দূষিত হয়ে গেছে। কচুরিপানা জলাশয়ের অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়, জল হ্রাস পায় এবং মশার প্রজননের আদর্শ স্থান তৈরি করে। মরা কচুরিপানাও ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা জলের গুণমান নষ্ট করে। The International Union for Conservation of Nature জলজ কচুরিপানাকে বিশ্বের প্রথম আগ্রাসী জলজ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। একটি মাত্র গাছ থেকে প্রায় 2000টি বীজ উৎপন্ন হতে পারে। উপযুক্ত পরিবেশে হেক্টর পিছু 700 টন পর্যন্ত জলজ কচুরিপানা জন্মাতে পারে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে জলাশয়ের অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে সমস্ত মাছ মারা যায়। এর ফলে বিশাল আকারের অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক ক্ষতি হয়। 24 বছর বয়সী এই তরুণ প্রকৃতিবিদ তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত তিরুচিরাপল্লী ন্যাশনাল কলেজের সাথে যৌথভাবে এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। প্রথমে আমরা জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করি, তারপর কেটে পিষে নরম মণ্ড তৈরি করি। এরপর আমরা প্রাকৃতিক আঠালো পদার্থ যোগ করি। কাগজ তৈরির জন্য বিশেষ ফ্রেম ব্যবহার করি। ফ্রেমটি মন্ডে ডুবিয়ে একটি সমতল কাপড়ের উপর ছড়িয়ে দিই এবং শুকাতে দিই। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। তৈরি হওয়া কাগজ প্রাকৃতিকভাবে পচনশীল এবং এতে কোনো রাসায়নিক পদার্থ নেই। এটি পুরোপুরি উদ্ভিদজাত। সুস্মিতা বলছেন, 1 কিলোগ্রাম কচুরিপানা থেকে 35টি A4 সাইজের কাগজ তৈরি করা সম্ভব। ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সরাসরি হাতে কলমে এই প্রযুক্তি রপ্ত করছে। সুস্মিতার এই কৌশল স্বনির্ভর কমিউনিটিগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। সীমিত সম্পদ থাকলেও কিভাবে জলজ কচুরিপানা সংগ্রহ করতে হয় তারা তা শিখতে পারে। তারা এটি প্রক্রিয়াজাত করে নানা কিছু বানাতে শিখতে পারে। আমাদের শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জন করে সেগুলো গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। সুস্মিতার এই গবেষণা আংশিকভাবে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্য পেয়েছে। ভারতের সরকারের কাছ থেকেও আরও সমর্থন পাওয়ার আশা করছেন তিনি। সরকারি সহায়তা পেলে আমরা একটি পুরো হ্রদ পরিষ্কার করে সেখানকার জলজ কচুরিপানা দিয়ে আমাদের নিজস্ব পণ্য তৈরি করতে পারব। এর ফলে জলাশয়গুলো তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পাবে এবং জনসাধারণের ব্যবহারের জন্য আবার উন্মুক্ত হবে। সুস্মিতার আশা, একদিন ভারতের সব জলাশয় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তার এই পরিকল্পনার মাধ্যমে একটি ক্ষতিকর আগ্রাসী প্রজাতিকে উপকারী সম্পদে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে।